এবারের গোল দেখা যাক এই গোলে কোন দল জেতে, সেই দলকে আমরা বিজয়ী ঘোষণা করবো। সেই দল দুটি খেলাই জিতবে, দেখা যাক। এই যে বন্ধুবিলা স্পোর্টিং ক্লাবের হাফিজ ভাই সেই টাইগার হাফিজ তার শক্তি সামর্থ্য অনুযায়ী কৌশলের মাধ্যমে তার খেলার নৈপুণ্যতা দেখিয়ে যাচ্ছেন। এইবার সেই টাইগার পলাশ ধরাশায়ী হয়ে গেল, বন্ধুবিলা স্পোর্টিং ক্লাবের অধিনায়ক পলাশ। আমাদের আজকের খেলার প্রথম পুরস্কার একটি আকর্ষণীয় মোটরসাইকেল, দ্বিতীয় পুরস্কার একটি আকর্ষণীয় ফ্রিজ, যে ফ্রিজটি স্পন্সরশিপ করেছে মা ফাতেমা জেনারেল হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার। সম্মানিত দর্শক মন্ডলী, আপনারা দেখছেন টিয়ারপুর ভরতপুর আয়োজিত একটি হাডুডু ক্রীড়া প্রতিযোগিতার আজকের শেষ দিন অর্থাৎ ফাইনাল দিন। এই ফাইনাল খেলা আপনারা উপভোগ করছেন। আজকে ফাইনাল খেলার প্রধান আকর্ষণ হচ্ছে টাইগার বাপ্পি এবং টাইগার কবির আমাদের মাঝে উপস্থিত আছেন। আপনারা জানেন এখন যে খেলাটি অনুষ্ঠিত হচ্ছে এটি হচ্ছে বন্ধুবিলা স্পোর্টিং ক্লাব এবং কেসমতপুর স্পোর্টিং ক্লাবের মধ্যকার একটি টানটান উত্তেজনাপূর্ণ হাডুডু প্রতিযোগিতা। আমরা এই মুহূর্তে দেখছি, এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি বন্ধুবিলা স্পোর্টিং ক্লাবের পক্ষে ডুব দিচ্ছেন হাফিজ ভাই, অত্যন্ত নিপুণ এবং কৌশলী প্লেয়ার। তিনি তার খেলোয়াড়ি নৈপুণ্যতা দেখিয়ে নিয়ে যেতে পারেন তাদের ট্রফি, কাঙ্ক্ষিত ট্রফি হয়তো। এবং আপনারা জানেন যে কেসমতপুর স্পোর্টিং ক্লাবের সদস্যরা অনেক চেষ্টা করছে তাকে আটকানোর, কিন্তু হাফিজ ভাই তার শক্তি এবং নৈপুণ্যতা দিয়ে তার টিমকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। সাথে আছে বন্ধুবিলা স্পোর্টিং ক্লাবের অত্যন্ত সুপরিচিত মুখ বন্ধুবিলা স্পোর্টিং ক্লাবের অধিনায়ক পলাশ। এখন কেসমতপুর স্পোর্টিং ক্লাবের পক্ষে ডুব দিয়েছেন আলমর্তজা ডুব দিয়েছেন। রেফারির সিদ্ধান্ত চূড়ান্ত। রেফারি যেটা বলবে সবাই সেটা মানতে বাধ্য থাকবে, সুতরাং বিশৃঙ্খলা তৈরি হবে না যদি রেফারির সিদ্ধান্ত মেনে নেন। বাইরে থেকে কেউ কোনো আওয়াজ করবেন না। খেলা সংশ্লিষ্ট বিষয়ে এখানে দুইজন বিচারক মন্ডলী রয়েছেন, সেই বিচারক মন্ডলীরা যে সিদ্ধান্ত দিবেন সেটাই শিরোধার্য হবে ইনশাল্লাহ। দেখা যাক হাফিজ ভাই এবার ধরাশায়ী হয়ে গেছেন, মনে হচ্ছে হাফিজ ভাই এবার ধরাশায়ী হয়ে গেছেন। হ্যাঁ, হাফিজ ভাই এবার সত্যি ধরাশায়ী হয়ে গেলেন। হাফিজ ভাইকে একটু অপসরে যেতে হবে। মাইক ওই সাইডে থাকে
ক্যামেরা কি আপনার নেবে আবার রিপু দেখো লাইভ আমার কাছে এনাকে একটু লাইন আর পাবেন নিতে বলো এরা যাই আবার দুজন ধরা লাগবে আইডি আসবে ইসমাইল ইসমাইল
কিছুই আসে এই ভাইকে এই ভাই কমিটি দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, নিয়ম কানুন দুই পক্ষকে জানিয়ে দেওয়া হোক, তাহলে পরে জ্ঞান জমাবে। নিয়ম কানুন দুই পক্ষকে বলে দেওয়া হোক। খেলা প্রেমিক দর্শক বিন্দুদের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, শান্তশিষ্টভাবে খেলা দেখুন, এরপরে সুন্দর খেলা পাবেন, উপহার দেওয়া হবে সুন্দর খেলা। এই দল শেষ হয়ে গেলে পরবর্তীতে আসতেছে সেমিফাইনাল, 4 দলের খেলা। আপনারা শান্তশিষ্টভাবে ভদ্রতা বজায় রেখে খেলা দেখুন। হ্যালো, আনন্দের সংবাদ, খেলা শেষ। পরপর 3টি বেস্ট প্লেয়ারকে প্রাইজ দেওয়া হবে। খেলা শেষ, যারা বেস্ট প্লেয়ার হবে তাদেরকে প্রাইজ দেওয়া হবে। সুপ্রিয় দর্শক, দেখছেন 16 দলীয় হাডুডু টুর্নামেন্টের আজকে চতুর্থ কোয়ার্টার ফাইনাল। আর এই কোয়ার্টার ফাইনালে অংশ নিয়েছে বন্দবেলা ভার্সেস কেসমতপুর। খেলার ফলাফল এই মুহূর্তে খেলার ফলাফল এই মুহূর্তে বন্দবেলা 1, কেসমতপুর 0। চলছে 16 দলীয় টুর্নামেন্টের চতুর্থ কোয়ার্টার ফাইনাল। আজকে এই 16 দলীয় টুর্নামেন্টকে কেন্দ্র করে আপনারা দেখছেন অত্র এলাকার যারা হাডুডু প্রেমিক রয়েছে তাদের মধ্যে একটা আনন্দ উৎসব কাজ করছে। সবাই একটা উৎসাহ উদ্দীপনা নিয়ে খেলা দেখছে। দল দিচ্ছে কিন্তু বন্দবেলা আটক হয়ে গেল, ট্যাকিং হয়ে গেছে। দেখা যাক রেফারি যেটি সিদ্ধান্ত দিবেন সেটি কিন্তু সঠিক হবে। এক্ষেত্রে খেলোয়াড়দের বিতর্কে যাওয়ার কোনো সুযোগ নেই। আমরা দেখতে পাচ্ছি বন্দবেলার 2 জন খেলোয়াড় ছিল, ইতিমধ্যে আর খেলোয়াড় মাঠে প্রবেশ করলো। খেলোয়াড় সংখ্যা বেড়ে দাঁড়ালো 3-এ। যোগ দিচ্ছে কেসমতপুর, একজনকে আউট করে ফেললেন। খেলাটা কিন্তু টান উত্তেজনায় পরিণত হয়েছে, কেননা বন্দবেলা তারা 1-0 গোলে এগিয়ে আছে। এই মুহূর্তে যদি একটি গোল পরিশোধ হয়ে যায়, দুটি দলের মধ্যে সমতা ফিরবে। খেলাটা কিন্তু তখনই একটা জমজমাট খেলায় পরিণত হবে বলে আমরা মনে করছি। সুপ্রিয় দর্শক, দম দিচ্ছে কিন্তু বন্দবেলা, এদিকে প্রচেষ্টায় আছে কেসমতপুর তাকে ট্যাকেল করার জন্য। দেখা যাক কি হয়। ট্যাকেল করতে পারলে কিন্তু তাদের জন্য সমতায় ফেরার একটা সুবর্ণ সুযোগ হতো, কিন্তু ব্যর্থ হলেন কেসমতপুর। আবারও বন্দবেলার খেলোয়াড় সংখ্যা 3।
খেলাটি পরিচালনা করছেন অত্যন্ত সুনিপুণ ভাবে মহিউদ্দিন মন্ডল। আপনারা দেখছেন তার পরিচালনায় অত্যন্ত সুশৃঙ্খল পরিবেশে খেলাটি পরিচালিত হচ্ছে। চেষ্টা হয়েছে মাঝ মাঠে, কিন্তু ব্যর্থ হলেন। ট্যাকল করতে বন্ধমিলার ক্যাচার আউট হলেন। দর্শক, সাদা টি শার্ট সাদা হাফ প্যান্ট পরে খেলছেন, আমি ইতিমধ্যে ওনার নাম জেনেছি, হাফিজ টাইগার বলে আখ্যায়িত করা হয়েছে। এই হাফিজ টাইগার কিন্তু এখন দম দেবে। দেখা যাক তিনি দলের জন্য কান্ডারি হতে পারেন কিনা বিপর্যয়ের মুহূর্তে, কিন্তু না, তিনি ধরা পড়ে গেলেন। দারুণ ভাবে ধরা পড়েছেন কপুরের হাতে। একজন খেলোয়াড় অবশিষ্ট বন্ধবেলার। তিনি চেষ্টা করছেন কিন্তু রেডারকে ধরার জন্য। হাফিজ ভাই বসবেন। রেফারি কি সিদ্ধান্ত দেয় আমরা দেখবো। তিনি পুনরায় ডুব দিতে দিচ্ছেন। এমত অবস্থায় একজন খেলোয়াড় আসলে ট্যাকেল করা গোল আমরা দেখতে পাই। দুটি দল কিন্তু সমতায় ফিরল। খেলা কিন্তু খেলা জমে গেছে। বন্ধবেলা 1, কেসমতপুর 1। দুটি দলের মধ্যে কিন্তু এই মুহূর্তে টানটান উত্তেজনাপূর্ণ অবস্থা। খেলার মাঠে টিমের পক্ষে খেলোয়াড় ব্যতীত একজন, অর্থাৎ টিম ম্যানেজার তিনি শুধু থাকতে পারবেন। টিমের পক্ষে কোনো প্রতিনিধি খেলার মাঠে থাকবেন না, বিশৃঙ্খলা হয়, তাতে খেলার সৌন্দর্য হারায়। খেলার সৌন্দর্য বজায় রাখতে অনুরোধ করছি কর্তৃপক্ষের পক্ষ থেকে। একমাত্র টিম ম্যানেজার যিনি